তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি, এই গাড়িতে কিন্তু গরুর জন্য খাবার আসছে। তো এই গাড়িতে কি খাবার আসছে, কিভাবে আনলোড করা হবে, সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তো এখন সৌদি আরব টাইম সকাল 9টা বাজে। আপনাদেরকে আমি ঘড়িতে দেখাই, তাহলে বিশ্বাস করবেন হয়তো বা। এই যে 9টা 1 বাজে এখন ঘড়িতে। তো আপনার বাংলাদেশ টাইম এখন প্রায় 12টা। তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত কয়েকটা ভিডিওতে বলছি যে সৌদি আরব গরুর খামারে কখন কী কাজ করতে হয় আমাদেরকে। তো আজকে সকালে দেখা যাচ্ছে গরুদের খাবার দেওয়া এবং গরু চেক করা, এই সম্পূর্ণ কাজ করে আমরা নাস্তা করতে আসছিলাম রুমে। তো নাস্তা করতে আসার পরে ফোন আসছে যে এক গাড়ি খাবার আসছে, খাবারটা আনলোড করতে হবে এখন। তো আমি দেখাবো আপনাদেরকে যে কি খাবার আসছে এবং কিভাবে আনলোড করি আমরা, এবং কোন সময়টাতে কোন কাজ করি। ইনশাআল্লাহ একটা একটা করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে আজকে নাস্তার পরে গরুর খাবার আনলোড করব। আর যেটা বললাম যে সকালে তো কাজ করছি, যেটা গরু খাবার দেওয়া, গরু চেক করা, এসব কাজ কিন্তু সকালবেলা করা হয়ে গেছে আমাদের অলরেডি। তো চলেন আপনাদেরকে দেখাই খামারে গিয়ে যে কি খাবার আসছে গরুর জন্য। তো এই যে দেখেন, এত বড় গাড়িতে গরুর জন্য খাবার আসছে। তো এটাতে কি খাবার আসছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এটাতে আসছে আপনার গরু যে খড়টা খায়, মানে ঘাস, এক কথায় শুকনা ঘাস। এই যে এক গাড়ি ভর্তি আছে, এখানে প্রায় 800 পিস বান্ডিল আছে। তো এই সবগুলো আমাদেরকে এখন আনলোড করতে হবে। এটা হচ্ছে সৌদি আরব প্রবাস জীবনে গরুর খামারের কাজের কিছু অংশ। এই খড়গুলো আমি আনলোড করব, কিভাবে আনলোড করা হয় সেটা আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টা। তো এই খড়গুলো সব এই জায়গাতে কিন্তু আনলোড করব। আর এই খড়গুলো দেখা যাচ্ছে আমরা এখানে 6 জন আছি, টোটাল 6 জন মিলে কিন্তু আনলোড করব। তো এখানে আগে তো বললামই আপনাদেরকে যে এখানে 800 পিস আছে, 800 পিস বান্ডিল। কীরকম বান্ডিল আপনাদেরকে একটু দেখায়, তাহলে বুঝতে পারবে। এই যে এটা কিন্তু একটা বান্ডিল, ঠিক আছে। এই যে এটা একটা বান্ডিল, ঠিক আছে। যে নিচে একটা পড়ে আছে, মানে এরকম বান্ডিল দেখা যাচ্ছে 800 পিস আছে ওই গাড়িতে। আর এই সবগুলো আমাদেরকে আনলোড করতে হবে এখন। দেখায় আপনাদেরকে যে কীভাবে আনলোড করবো এগুলো। গাড়ির উপরে 2 জন কিন্তু অলরেডি উঠছে, এবং এই যে উপরে যে তিরপালটা দেওয়া আছে সেটা কিন্তু খুলতেছে, ঠিক আছে। এবং ওই যে দড়ি খুলতেছে। এগুলো সব খোলা শেষ হয়ে গেলে অনেক সময় কি করি আমরা, যে উপরে ওরা 2 জন থেকে যায়, উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে, আমরা এখানে সাজাই। আবার দেখা যাচ্ছে অনেক সময় এখানে ট্রাক্টর আছে, ট্রাক্টরে বাকেট দিয়ে এক পাশ থেকে ধাক্কা দিয়ে সবগুলো একসঙ্গে ফেলা হয়। তো আজকে এখন পর্যন্ত জানি না যে কীভাবে আনলোড করব, তবে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আনলোড করা হয়। তো আজকে এই শেউলের সামনে যে বাকেটটা দেখছেন, বাকেট দিয়ে ধাক্কা দিয়ে কিন্তু ফেলা হবে। অনেক সময় কি হয়, শেউল যদি কাজে ব্যস্ত থাকে বা এরকম যদি জায়গা বেশি না থাকে, তখন উপরে 2 জন দেখছিলেন আপনারা প্রথমে, 2 জনে কিন্তু উপর থেকে ফেলে ধাক্কা দিয়ে 2টা 4টা করে। আর জায়গা থাকলে দেখেন কীভাবে ট্রাক্টর দিয়ে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এখন এইগুলো আমাদেরকে ওই পাশে গিয়ে সাজাইতে হবে একটা একটা করে, এভাবে আমাদেরকে নামাইতে হয়। এবং সাজানোর কাজ শেষ করে পুরো গাড়িটা এভাবে আনলোড করতে হয় এক কথায়। এই যে দেখেন, এখানে এভাবে কিন্তু সাজানো হবে এখন একটা একটা করে, এক কথায় পালা সিস্টেমের করা হবে এই ঘাসগুলো। তো আমরা সাজাতে থাকি, তারপরে গিয়ে আবার দেখা করছি আপনাদের সঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে কিন্তু এখানে সাজানোর কাজ চলতেছে, এবং গাড়ি থেকে আপনার ওই শেউলতে ধাক্কা মেরে ফেলতেছে। তো এখন আবারও শেউল ধাক্কা মেরে ফেলবে। আর এই সবগুলো আমাদেরকে এটার উপরে এভাবে গুছাইতে হবে, মানে সাজাইতে হবে আর কি। এবং এটা যথেষ্ট পরিমাণে একটা উঁচা হবে, তো আমি লাস্টে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ নামানোর প্রসেসটা শেষ হয়ে গেলে। তো এভাবে আমাদেরকে সাজাই, এরকম উঁচা করে পালা দিতে হয় এই গরুর ঘাসগুলো। গাড়িতে কিছু সংখ্যক আছে, ওইটা ওই পাশে নামাবো, কারণ একটু কম আছে। নতুন আরেক গাড়ি আসতে আসতে দেখা যাচ্ছে ওই জায়গায় ঘাসটা শেষ হয়ে যাবে। তো দেখেন, এভাবে কিন্তু আমাদেরকে পালা দিতে হয় প্রতিনিয়ত ঘাস। এবং ওই যে ওই পাশে ফিড দেখতে পাচ্ছেন, ফিড এভাবে আনলোড করতে হয় এবং নামাইতে হয়। তো এটাই হচ্ছে সৌদি আরব গরু খামারের কাজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। যদি ভিডিওটি ভালো লাগে এবং শেষ পর্যন্ত দেখে থাকেন, পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।